বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন সকাল কটা বাজছে? 7:30। উঠেছি যদিও 5টায়। কাজ সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্নারও সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি চাপিয়ে দেবো। এখনো স্নান টান করিনি, কিন্তু আজকে তার আগেই করতে হবে। একবার যাব বাজারে, একটু দরকার আছে। মানে আমার একটা ও বাড়ির ঠাকুমা একটু শরীরটা খারাপ আছে, তো ওনাকে একটু দেখতে যাব। তার জন্য একটু কিছু আনতে হবে, যেহেতু কাল বৃষ্টি হয়েছে আর কদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে। আর যেদিন বাজারে গেছিলাম সেদিন মনেও ছিল না, শরীরটা খুবই খারাপ। তো তার জন্য একটু তাড়াতাড়ি আগে রান্নাটা চাপিয়ে দিই। যদিও একজন এখনো পড়তে এসেছে আর একজন এখনো আসেনি। আজকে ওদের পরীক্ষা নেবো। ওদের পরীক্ষা 8:30 থেকে শুরু হয়, 9:30-র মধ্যে শেষ হয়। তো এখনো অনেকটা সময় আছে, বেশ খানিকটা হয়ে যাবে। একটা জিনিস তোমাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে বাজার থেকে আমি যে ছাতুটা কিনে এনেছিলাম, সেই ছাতুটা মানে চাষ করে যে বিক্রি হচ্ছে বাজারে। আর এইটা হচ্ছে আসল, মানে প্রকৃতি থেকে তৈরি হয়। এই ছাতুটা খড় পচে তৈরি হয়। এখন যেহেতু এবছরে যেহেতু বর্ষাটা, মানে আষাঢ় শ্রাবণ 2 মাস যে বর্ষাকাল, এই বছর একদম ভরপুর ভাবে বোঝা যাচ্ছে। অন্যান্য বছরে বর্ষার সময়টা বৃষ্টি হয় না, কিন্তু তারপরে ভাদ্র মাস থেকে পুজোর সময় বৃষ্টিটা বেশি হয়। কিন্তু এবছরের বৃষ্টিটা একদম বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। তো তার জন্যে এগুলো পাওয়া গেছে, যদিও এগুলো খুব দুর্মূল্য আমাদের এখানে। মানে খড় পচে হলেও আমরা পাই না, খড় পচে হলেও গ্রামের লোকেরা এসব পায় না। কারা পায় আমি জানি না, আমরা তো এখানে থাকি তাও আমরা পাই না। আমি তো কত লোককে যে বলি যে একটু ছাতু পেলে এনে দেবে। বাজারের ছাতু থেকে এই ছাতু অনেক বেশি টেস্ট লাগে, আমার তাই মনে হয়। তো পেয়েছে আমার বাবা, আমাকে দিয়েছে, আমি খেতে ভালোবাসি ওই জন্য। সবাই মোটামুটি ভালোবাসে, কিন্তু আমি অনেকবার ওরা বলেছি, অনেক লোককে বলেছি, আমাদের যারা কাজ টাজ করে মাঠে তাদেরকেও আমার বলা আছে যে যদি পাও নিয়ে আসবে। এবছরে তো বর্ষাটা ভালো রকম হয়েছে, খড়ও পচবে, ছাতু তো হবারই কথা। তো যাই হোক, অনেক কথা সকালবেলা বলে ফেলেছি যে এটা ভাজা হবে, এটা মানে তোমাদের দেখালাম। এবার এটাকে কাটবো আর রান্না বান্নারও ব্যবস্থা করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। বন্ধুরা, এটা কেটে নিয়েছি, তো চলো এটা ধুয়ে রাখি। এগুলো থেকে খুব নোংরা বেরোয়, এগুলো ভালো করে ধুতে হবে। ব্যবস্থা করেছি দেখাচ্ছি। যে এটা উচ্ছে পাতা দিয়ে আলু ভাজা হবে, আবার জলখাবারেরও আলু ভাজা হবে। আর এইটা যে আলুটা কাটা হয়েছে, ডিম দিয়ে আলু দিয়ে ঝাল হবে। আর এটা তো ভাজা হবে, আর একটু ডাল হবে। আজকে রান্না বান্না এটুকুনি। বন্ধুরা দেখো কত পায়রা এসেছে। হ্যাঁ, চাল দিয়েছিলাম, এক গাদা পায়রা এসে খাচ্ছে। বন্ধুরা, একবারে রান্না বান্না নিয়ে চলে এসেছি। এই যে দেখো ভাত, এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে মা দিয়েছে কলমি শাক দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে ছাতু ভাজা, আর এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝাল। কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম 9:30-র মধ্যে। তারপরে স্নান টান করে পুজো করে মুড়ি টুড়ি খেয়ে বাজারে গেছি। না, রুটি করেছি, রুটি করার পরে বাজারে গেছি। বাজার থেকে এসে ও বাড়ি গিয়েছিলাম, ও বাড়িতে ঠাকুমাকে দেখে ফিরে বাবানকে খাওয়ালাম। এই যে খেয়েছো, তুমি খেয়েছো? ভালো আছো তুমি? আচ্ছা। আর এখন ছেলেটা জল চাপিয়েছে, ওকে চান করবো। আগে মাকে খেতে দিয়ে ওকে চান টান করে ঘুম পাড়ি, তবে আমি খাবো। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের কাছে আসছি। টাটা করতে বলো, সবাই ভালো আছো জিজ্ঞেস করো। সবাই কমেন্ট করে জানাবে ভালো আছো কিনা, তাই তো? যে বন্ধুরা, আকাশটা দেখো, শুধু মেঘ, একবারে মেঘে ভরে গেল। এক্ষুনি পরিষ্কার আকাশ ছিল। গালে এসে মশা খাচ্ছে, রক্ত খেয়ে নিল। আমি একটুখানি ফোনে কাজ করছিলাম, ব্যাস এত মশা হয়েছে। বৃষ্টি পড়লে এরকম মশা। মেঘটা শুধু দেখায় তোমাদের। বর্ষাকালে একবারে ঘন কালো মেঘে ভরে গেছে একদম। দেখো, ছেলেটা একটু বাইরে গেল, আমি একটুখানি কাজ করছিলাম, বেরোলাম, এবারে এত মেঘ করে গেল। এক্ষুনি পরিষ্কার ছিল কিন্তু আকাশ, আর এবারে কাদায় প্যাচ প্যাচ করছে চারিদিকটা মেঘ। কথা বলতে গেলে পড়ে যাব, এত কাদা হয়েছে। আবার যে বৃষ্টি পড়লে ছুটে ছুটে আসতে পারবো না, কাদা হয়েছে। তো চলো একটু দাঁড়াই, তো দেখা যাক বৃষ্টি এলে আর কি করা যায়। বাড়ি চলে যেতে হবে।
প্রচুর মেঘ করেছে, প্রচুর। ছুটে ছুটেই আমার বাড়ি ফিরে আসতে হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে বর্ষাকালে এবারে বৃষ্টিতে ভরিয়ে দিচ্ছে। এবারে মেঘ হয়ে গেছে। আর এইখানে এই যে একটা টুনটুনি পাখি, টুনটুনি না গুয়েল্যাংটা কি পাখি, যাই হোক, টুনটুনি নয় গুয়েল্যাংটা, এই বৈকালটা হলেই আর কি এইখানেতে ঘুরে ঘুরে খেলা করবে। বন্ধুরা, আজকে আর খাওয়া দাওয়া দেখাতে পারলাম না, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিয়েছি। ভিডিও যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।